এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসের তরফ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই পুরুষ মহিলা উভয়ই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন করার যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে রাখা হয়েছে মাধ্যমিক। এছাড়াও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা সেই পোস্টগুলির জন্য কিভাবে আবেদন করবেন, কী এলিজিবিলিটি কন্ডিশন সেই পোস্টগুলির জন্য চাওয়া হয়েছে, এছাড়া বেতন কত হতে চলেছে, কিভাবে এখানে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা নিত্য নতুন জব আপডেট পেতে পারেন। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চলে এলাম আমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, যেখানে প্রথম পজিশন বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন হ্যান্ডিম্যান অর হ্যান্ডি ওম্যানের জন্য। এখানে যে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এখানে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তার সাথে অবশ্যই আপনাদের ইংলিশ পড়তে এবং বুঝতে জানতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে এলিজিবল। এছাড়া যদি আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দি বা এই সমস্ত কিছুর উপরে আপনাদের বোঝার বা বলার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, স্যালারি এই পোস্টের জন্য দেওয়া হবে 22,530 টাকা করে, যেখানে আপার এজ লিমিট দেওয়া হয়েছে জেনারেল প্রার্থীদের জন্য 28, ওবিসি হলে আরও 3 বছর, অর্থাৎ আপনারা এখানে কিন্তু 31 বছর, এবং আপনারা যদি এখানে ST/SC প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আরও 5 বছরের বয়সের ছাড় এই 28 বছরের উপরে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এর পরবর্তীতে এখানে নেচার অফ জব ফাংশন অর্থাৎ কী কী কাজ আপনাদের করতে হবে তার ডিটেলস বলে দিয়েছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাট দ্য এয়ারপোর্ট মেনলি ব্যাগেজ, কার্গো ল্যান্ডিং অ্যান্ড অফলোডিং ফ্রম দ্য এয়ারক্রাফট, ট্রলিজ, ক্যাবিন ক্লিনিং ফাংশনস, এই সমস্ত কাজ ছাড়াও আরও বিভিন্ন ডিটেলস এখানে রয়েছে, ওয়ার্কিং ডিটেলস, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী পোস্টে। তো পরবর্তী পোস্ট বেরিয়ে এসছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভারের জন্য। এখানেও আপনারা মাধ্যমিক পাস, তার সাথে আপনাদের কিন্তু এখানে অরিজিনাল ভ্যালিড হাই মোটর ভেহিকেল, হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে, যেটা ট্রেড টেস্টের সময় আপনাদের দেখা হবে। এখানে স্যালারি দেওয়া হচ্ছে 24,960 টাকা করে। বয়সসীমা এখানেও সেম রাখা হয়েছে জেনারেলদের জন্য, এবং ST/SC ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে সরকারি নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এখানে আপনাদের নেচার অফ জব ফাংশনের আন্ডারে আপনারা সমস্ত যে জব রোল সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারছেন ভিডিওটা পজ করে। চলে যাব পরবর্তী পোস্টে, যেখানে আপনাদের র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে 3 ইয়ার্সের ডিপ্লোমা চাওয়া হয়েছে। সেটা আপনাদের হতে পারে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, রেকগনাইজ বাই স্টেট গভর্নমেন্টের থেকে কিন্তু কমপ্লিট করা থাকতে হবে 3 ইয়ার্সের ডিপ্লোমা, অথবা যারা ITI ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে এলিজিবল। অবশ্যই তাদেরকে মোটর ভেহিকেল, অটো ইলেকট্রিক্যাল, এয়ার কন্ডিশনিং, ডিজেল মেকানিক এই সমস্ত বিষয়, অথবা ফিটার, ওয়েল্ডার, এই সমস্ত সার্টিফিকেট থাকতে হবে NCVTর তরফ থেকে, তাহলেই কিন্তু আপনারা এখানে এলিজিবল। এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলেছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্যারি অরিজিনাল হেভি মোটর ভেহিকেল HMV। ঠিক আছে, হেভি মোটর ভেহিকেল যে লাইসেন্স রয়েছে সেটা কিন্তু ট্রেড টেস্টের সময় আপনাদেরকে দেখাতে হবে, এবং এখানে আপনাদের ট্রেড টেস্টের মাধ্যমেই নিয়োগটা করা হবে। ঠিক আছে, 27,450 টাকা এখানে কিন্তু এই পোস্টের জন্য স্যালারি আপনারা পেয়ে যাবেন, যেখানে বয়সসীমা আগের পোস্টের মতোই সেম থাকছে, এবং নেচার অফ জব ফাংশনটাও আপনারা এখানে সমস্তটা ভিডিওটা পজ করে দেখে নিতে পারছেন। চলে যাব পরবর্তী পোস্টে, যেখানে আপনাদের নেওয়া হচ্ছে কাস্টমার এক্সিকিউটিভ পোস্টের জন্য, যেখানে গ্র্যাজুয়েশন যেটা 10+2+3 অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস গ্র্যাজুয়েশন, এই যে প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নে আপনাদের কমপ্লিট করা থাকতে হবে। তার সাথে প্রেফারেন্স কাদের দেওয়া হবে এখানে বলে দিয়েছে, দেখুন, যাদের এয়ারলাইন, GHA, কার্গো, এয়ারলাইন টিকিটিং এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয়ে কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, যারা আগে কাজ করেছে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত প্রার্থীরা এখানে অগ্রাধিকার পাবে। এছাড়া না জানা থাকলেও আপনারা গ্র্যাজুয়েশন পাস থাকলেই এখানে আবেদন করতে পারছেন। অবশ্যই আপনাদের কম্পিউটারের ব্যবহার জানতে হবে, এবং গুড কমেন্ট ওভার স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যাপার্ট ফ্রম অফ হিন্দি। ঠিক আছে, হিন্দি ছাড়াও আপনাদের কিন্তু ইংলিশে দক্ষতা থাকতে হবে। স্যালারি বলা হয়েছে 27,450 টাকা, যেখানে বয়সসীমা আগের পোস্টগুলির মতোই সেম দেওয়া হয়েছে। ঠিক আছে, নিচে আপনাদের জব রোল রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র অফিসার টেকনিক্যাল। এই পোস্টের জন্য অবশ্যই ফুল টাইম ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই সমস্ত যে ট্রেড রয়েছে এইসবের উপরে আপনাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কমপ্লিট করা। তার সাথে মাস্ট বি প্রসেসন অফ LMB অ্যান্ড হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই সেটা যেন 1 বছর ওল্ডের হয়। ঠিক আছে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্যালারি বলা হয়েছে 29,760 টাকা, এবং বয়সসীমা তো আগের পোস্টের মতোই এখানে সেম রাখা হয়েছে। পরবর্তী পোস্টে যাব, যেখানে জুনিয়র অফিসার প্যাসেঞ্জারের জন্য নিয়োগ করা হচ্ছে।
এখানে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাই কেবলমাত্র আবেদন করতে পারছেন। গ্র্যাজুয়েশন প্লাস 9 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আপনারা যদি গ্র্যাজুয়েশন প্লাস MBA করা থাকে উইথ 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন, যেখানে 29,760 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। এর পরবর্তী পোস্ট দেখে নেব আমরা, যেখানে ডিউটি অফিসার প্যাসেঞ্জারের জন্য নিয়োগ চলছে। এটাও আপনাদের এক্সপিরিয়েন্স প্রার্থীদের জন্য, যেখানে গ্র্যাজুয়েশন প্লাস 12 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক। 32,200 টাকা এখানে স্যালারি দেওয়া হচ্ছে। আপার এজ লিমিট কিন্তু এখানে বেশি রাখা হয়েছে, যেহেতু এক্সপিরিয়েন্স প্রার্থীদের নেওয়া হচ্ছে, তো 50 ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন। ST SC OBC হলে আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। পরবর্তী পোস্ট DUI টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার। এখানেও আপনারা এক্সপিরিয়েন্স প্রার্থীরা আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন প্লাস 18 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আপনার যদি MBA করা থাকে উইথ 15 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলেও আপনারা এখানে এলিজিবল। তার সাথে কিছু ডিজায়ারেবল কন্ডিশন বলেছে, এগুলো যদি ম্যাচ করে আপনারা আবেদন করলে অগ্রাধিকার পাবেন। এখানে 60,000 টাকা প্রতি মাসে আপনারা বেতন পাবেন, যেখানে 55 বছর বয়স পর্যন্ত এখানে আপার এজ লিমিট কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির জন্যই আপনাদের আবেদন চলছে, এবং আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। আবেদন করতে গেলে আপনাদের সম্পূর্ণ কিন্তু এখানে অফলাইন প্রসেস রয়েছে। আবেদন করবার জন্য এখন আপনারা অনস্ক্রিন একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই এই ফর্মের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপেই দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং কোন পজিশনের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে দেবেন। সিলেক্টেড স্টেশন, এখানে অনেকের জানার কোয়ারি থাকে কোথায় পোস্টিং হবে। পুনেতে কিন্তু আপনাদের পোস্টিংটা হচ্ছে, ঠিক আছে। এবং আপনাদের যদি এক্সচেঞ্জ কার্ড থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো করবেন। ইয়েস করলে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। ফুল নেম ব্লক লেটারে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ যেই ফরম্যাটে বলেছে সেই ফরম্যাটে আপনারা বসিয়ে দেবেন। প্লেস অফ স্টেট অফ বার্থ, তারপরে রয়েছে আপনাদের অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, পিনকোড, স্টেট, সমস্ত আপনাদের যে ডিটেলস রয়েছে, যেরকম দেখতেই পাচ্ছেন ন্যাশনালিটি, রিলিজিয়ান, মাদার টাং, প্যান নম্বর, আধার কার্ড, এই সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদের কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আপনারা এখানে সিলেক্ট করবেন। যদি ST SC OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সার্টিফিকেটের যে কপি সেটা অ্যাটাচ করতে হবে। তার পরবর্তীতে আরও কিছু ডিটেলস এখানে চাওয়া হয়েছে, যেরকম এডুকেশনাল ডিটেলস এবং যেই পোস্টের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স লাগছে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসও আপনাদের অ্যাটাচ করতে হবে। তাছাড়াও আপনারা এখানে কী ল্যাঙ্গুয়েজ জানেন সেটাও কিন্তু এখানে অবশ্যই, সেটা কি বলতে পারেন, স্পিক, রাইট, সেই বিষয়গুলো আপনাদের এখানে টিক মার্ক করতে হবে। এবং দেওয়ার পর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাটাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেই পোস্টের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস চাওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসগুলো এখানে অ্যাড করতে পারেন, সেটা এখানে জায়গা দেওয়া রয়েছে। এর পরবর্তীতে এখানে ডিক্লারেশন রয়েছে, যেখানে আপনাদের প্লেস, ডেট এবং ফুল সিগনেচার করার পর এর সাথে কিছু ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে, সেই অরিজিনাল এবং তার সাথে কিছু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং অরিজিনাল কেন সেটা আমি পরবর্তীতে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি বলে রাখি, এখানে কিন্তু 500 রুপিস ধার্য করা হয়েছে। এটা আপনারা ডিমান্ড ড্রাফটের মাধ্যমেই পেমেন্টটা করতে পারবেন। যে কোনো ন্যাশনাল ব্যাংকে গিয়ে আপনারা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্টটা করবেন। কার ফেভারে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে দেখুন এখানে স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে, 10 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ডের সমস্ত মার্কশিট, পাসিং সার্টিফিকেট, তারপরে গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস এবং ডিগ্রি কোর্সের সমস্ত ডিটেলস, এছাড়া ITI বা আপনারা যদি কোনো রকম ডিপ্লোমা কোর্স বা MBA যেই ট্রেডের জন্য আবেদন করছেন সেই রিলেটেড এখানে কিন্তু সার্টিফিকেটগুলো চাওয়া হয়েছে। তার পাশাপাশি আপনাদের যে ন্যাশনালিটি, প্যান কার্ড কপি, আধার কার্ড কপি, সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই সেগুলোকে অরিজিনাল কপিও ক্যারি করবেন। এবং ক্যারি করার পর এখানে আপনাদেরকে যেমনটা বললাম যে 500 রুপিস আপনাদের যে ধার্য করা হচ্ছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, এইখানে এদের ফেভারে কিন্তু আপনাদের এই ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে 500 টাকার। তারপরেই আপনারা এখানে আবেদনটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আবেদন করার পর আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু অনলাইনে আপনাদের কোনো রকম প্রসেস নেই, সমস্তটাই যেমনটা বললাম অফলাইনে। তো এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট হবে, অর্থাৎ সিলেকশন প্রসিডিওর। তো দেখতে পাচ্ছেন 15 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। 15-16 তারিখে আপনাদের এখানে যে 1 থেকে 5 নম্বর অবধি যে ট্রেডগুলো রয়েছে, পজিশনগুলো রয়েছে, তার জন্য ইন্টারভিউ হচ্ছে। এবং ভ্যাকেন্সিও কতগুলো করে রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভে, 47টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এই পোস্টের জন্য আপনারা যারা আবেদন করছেন, এছাড়া জুনিয়র অফিসার, প্যাসেঞ্জার, ডিউটি অফিসার, DUI টার্মিনাল ম্যানেজার, এই সমস্ত পোস্টগুলির জন্য যারা আবেদন করছেন সেক্ষেত্রে আপনাদের 15 এবং 16 তারিখ ইন্টারভিউ রয়েছে। এছাড়া র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, হ্যান্ডি ওম্যান আর ম্যানের জন্য এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে, তাদের যে ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছেন 17, 18 এবং 19 তারিখ, ঠিক আছে।
সেটা এখানে ভাগ করে দেওয়া রয়েছে এবং সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে হ্যান্ডিম্যান অর্থাৎ মেলদের জন্য 119টা কিন্তু ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে। ঠিক আছে, এবং ভেনু কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন, পুনে ইন্টারন্যাশনাল স্কুল, সার্ভে নম্বর 33, লেন নম্বর 14, টিংরে নগর, পুনে, মহারাষ্ট্র। এখানে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেটা ভেনুটা দেওয়া রয়েছে এবং টাইমিংও দিয়ে দিয়েছে, সকাল 9:30 থেকে 12:30-র মধ্যে আপনাদের কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন এই ভেনুতে পৌঁছে যাওয়ার এবং ইন্টারভিউটা অ্যাটেন্ড করার যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলেন অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য।